মানুষ বরাবরই অজানাকে জানতে চেয়েছে। সৌরজগতের বিভিন্ন তারা এবং নক্ষত্র আমাদেরকে বরাবরই কৌতূহলী করে তোলে। আজ আমরা বের হচ্ছি এক রোমাঞ্চকর অভিযানে, যেখানে আমরা সৌরজগৎ সম্পর্কে জানবো। অ্যাটেনশন টিম, আজকে আমরা সৌরজগতের গ্রহগুলোকে পর্যবেক্ষণ করব। সবাই প্রস্তুত? ঠিক আছে, তাহলে যাওয়া যাক। 1 2 3 লঞ্চ। আমি সূর্য, আমি সৌরজগতের কেন্দ্র। আমার মহাকর্ষ শক্তির কারণে সকল গ্রহ আমাকে কেন্দ্র করে ঘুরে। আমি পৃথিবী সহ সকল গ্রহকে আলো ও তাপ দিই। আমি মঙ্গল গ্রহ, আমাকে রেড প্ল্যানেট বলা হয়। বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে এখানে মানুষ বসবাস করতে পারবে। আমি হলাম পৃথিবী, আমি একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। আমার পৃষ্ঠের বেশিরভাগ অংশ পানি দ্বারা আচ্ছাদিত। আমি শুক্র গ্রহ, আমাকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, কিন্তু আমি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। আমি বুধ গ্রহ, আমি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, আমার কোনো উপগ্রহ নেই। আমি শনি গ্রহ, আমার চারপাশে সুন্দর বলয়ের জন্য আমি বিখ্যাত। আমি বৃহস্পতি গ্রহ, আমি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, আমার অনেকগুলো উপগ্রহ রয়েছে। আমি ইউরেনাস, আমি অন্যান্য গ্রহের মতো সোজা না ঘুরে পাশ ফিরে ঘুরি। আমি নেপচুন, আমি সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। এখানে শক্তিশালী ঝড় হয়, এখানে প্রচুর ঠান্ডাও। আজকে আমরা আমাদের অভিযানে চমৎকার কিছু গ্রহ সম্পর্কে জানলাম। সৌরজগৎ কেবল রহস্য নয়, এটি জ্ঞান ও বিজ্ঞানের এক বিশাল ভান্ডার। পৃথিবী আমাদের বসবাসের একটি মাত্র গ্রহ, তাই আমাদের উচিত পৃথিবীকে ভালোবাসা ও রক্ষা করা। বিজ্ঞান আমাদেরকে স্বপ্ন দেখতে শেখায়, আর এই স্বপ্নই মানুষকে একদিন পৌঁছে দেয় মহাকাশে। জ্ঞানী শক্তি, বিজ্ঞানী ভবিষ্যৎ।